সামান্য একটু তালের পাল্প নিয়ে আর ব্যাটারের মধ্যে ডুবিয়ে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের তালপুরি মালপোয়া। আর এই মালপোয়াগুলো ভেতরটাও অনেকটাই নরম আর উপরটা অনেকটাই ক্রিস্পি, আর খেতে কিন্তু দারুণ লাগে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এই দারুণ স্বাদের রেসিপিটা বানানোর জন্য লাগবে পাকা তাল। আমি এখানে পাকা তাল নিয়েছি, আর এই তালগুলো অনেকটাই মিষ্টি হয়। তো এই পাকা তালের খোসা ছাড়িয়ে তালের পাল্প বের করে নিচ্ছি। তো তালের পাল্পটা বের করে নিয়েছি, আর এখন একটা গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে ঘিয়ের মধ্যে দিয়ে দেব ছোট সাইজের বাটির 1 বাটি সুজি। তো এই সুজিটা ভালো করে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিতে হবে। একটু লালচে লালচে কালার করে ভেজে নেবার পর দিয়ে দেব নারকেল কোড়া। 2 বাটি পরিমাণে নারকেল কোড়া দিয়ে সুজির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। আর মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা যাতে দিলে সুজির সঙ্গে ভালোভাবে নারকেল সেদ্ধ হয়ে যায়। তো খুব সামান্য পরিমাণে জল দিতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু আঠালো আঠালো ভাবটা আসবে না। তো তারপরে দিয়ে দেব 2 কাপের মতো তালের পাল্প। 2 কাপ মেপে আমি দিয়ে দিলাম। তারপরে সব রকম উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর কিছু সময় ধরে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন একটু ঘন টাইপের হয়ে আসলে দিয়ে দেব গুঁড়ো দুধ। 10 টাকার প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায়, হাফটা দিয়ে দিলাম। ফুল প্যাকেট দুধ আমি ওখানে দিইনি। আর এখন আরও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আর এই তালগুলো যথেষ্ট মিষ্টি ছিল, ওই কারণে চিনির পরিমাণটা একটু কমিয়ে রেখেছি। আর এখন চিনিটা দেবার পর একটু আঠালো আঠালো টাইপের হয়ে গেছে। কিছু সময় জাল করে নেবার পর আর কড়াই থেকে দেখুন ছেড়ে দিচ্ছে এই ডোটা। এখন একটা প্লেটের মতো ট্রান্সফার করে নিলাম। তো প্লেটের মতো দিয়ে হাওয়াতে একটু শুকাতে দিয়েছি। এর মধ্যে আমি আরও একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো, আর 1 বাটি ছোটো বাটির 1 বাটি নারকেল কোড়া, একটুখানি লবণ, আর সামান্য একটু দিয়ে দিলাম বেকিং পাউডার। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। 2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর তারপরে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সব উপকরণে এইভাবে মিশিয়ে নেবার পর হালকা গরম জল দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। তো হালকা গরম জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে, ঠান্ডা জল ব্যবহার করলে হবে না। তো গরম জল দিয়ে এই ব্যাটারটা একটা ঘনত্বে মিশিয়ে নেবার পর দারুণ একটা ঘনত্বে এসে গেছে, পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি যে তালের ডোটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এগুলোকে একটু চটকে নিচ্ছি হাত দিয়ে। এখন ছোট ছোট করে লেচির আকারে কেটে নিতে হবে এই পিঠেটা বানানোর জন্য। তো এরকম ছোট ছোট করে লেচি করে হাত দিয়ে নিয়ে একটু পাকিয়ে নিচ্ছি। এইভাবে গোল করে একটু পাকিয়ে নিতে হবে। তারপরে 2 হাতে একটু প্রেস করে নিয়ে চ্যাপ্টা টাইপের করে নিতে হবে। এইভাবে গড়ে নিয়ে সবগুলো রেখে দিচ্ছি একটা সাইডে, আর সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। আর এই তালের লেচিগুলো কিন্তু ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। আর ছোট ছোট করে বানানোর ফলে কিন্তু এই পিঠেগুলো দারুণ হবে। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম মেখে নিয়ে, সেই ব্যাটারটা একটু নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। এখন কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে একটা করে লেচি দেব, আর একটু ব্যাটারে ডুবিয়ে নেব। একটা ডাবু হাতা নিয়েছি, গর্ত টাইপের এই হাতা। তো এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, তো এখন ছেড়ে দিলাম। এখানে কিন্তু একটু কড়াইটা বড় হলে একসাথে 3টে 4টে অনেকগুলো দিয়ে কিন্তু ভেজে নেওয়া যাবে। তো আমি একসাথে 3টে দিয়ে ভেজে নিয়েছি। ফার্স্ট টাইম একটা দিয়ে ভেজে দেখেছিলাম, দারুণ হয়েছে। তো তারপরে আরও 3টে দিয়ে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু ভাজতেও বেশি সময় লাগে না, খুব সুন্দরভাবে বলের মতো ফুলে উঠবে এই পিঠেগুলো, তালের পিঠেগুলো। আর এগুলো কিন্তু দারুণ নরম হবে ভেতরটা, আর উপরটা অনেকটাই ক্রিস্পি হবে। তো লাল লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। আমরা এই সিজনে কিন্তু পাকা তাল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়ে থাকি। তো একবার হলেও এই রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে খেতে দেবে, অবশ্যই খুব পছন্দ করবে। আর একবার বানিয়ে দিলে বারবার বানিয়ে দিতে বলবে। তো এটাই এতটাই টেস্টি হয়, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা দেখার পর কিন্তু অন্য রেসিপি খাওয়ার ইচ্ছে করবে না, এতটাই নরম ভেতরটা আর উপরটা এতটাই ক্রিস্পি। একটা আমি হাত দিয়ে ছেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে।
আর দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে, এতটাই লোভনীয় দেখতে লাগছে এই পিঠেগুলো। আর একবার হলেও এই জন্মাষ্টমীতে এইভাবে তালের রেসিপি বানিয়ে গোপালকে পরিবেশন করে দেখবে, আর দারুণ হবে। আর এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নিও, ফেসবুক পেজটি। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।